মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপানো অবরোধ ইরানের গায়েই লাগবে না, এটা এবার স্বীকার করল স্বয়ং মার্কিন গোয়েন্দা সংস্থা। মজার ব্যাপার হলো, সিআইএর এই প্রতিবেদনটি ট্রাম্প প্রশাসনের বক্তব্যের সম্পূর্ণ উল্টো। ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদন অনুযায়ী সিআইএ ট্রাম্প প্রশাসনকে জানিয়েছে চলমান মার্কিন নৌ অবরোধ আরও ৩ থেকে ৪ মাস মোকাবেলা করতে পারবে ইরান। প্রতিবেদনে আরও বলা হয়েছে, সিআইএর তথ্য মতে কয়েক সপ্তাহের ইসরায়েলি ও মার্কিন বোমাবর্ষণের পরেও তেহরান তাদের উল্লেখযোগ্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা বজায় রেখেছে। অথচ ট্রাম্প প্রশাসন দাবি করে আসছিল ইরানের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র সক্ষমতার সিংহভাগই নাকি ধ্বংস করে দেওয়া হয়েছে। ৬ মে ট্রাম্প নিজে বলেন ইরানের ক্ষেপণাস্ত্রগুলো মূলত ধ্বংস হয়ে গেছে, তাদের কাছে সম্ভবত ১৮ বা ১৯% অবশিষ্ট আছে, যা আগের তুলনায় খুব সামান্য। একজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে ওয়াশিংটন পোস্ট জানিয়েছে যে ইরানের কাছে এখনও যুদ্ধের আগের সময়ের তুলনায় ৭৫% মোবাইল লঞ্চার এবং প্রায় ৭০% ক্ষেপণাস্ত্রের মজুত রয়েছে। এছাড়া দেশটি তাদের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র গুদামগুলো আবারও সচল করে ফেলেছে। ট্রাম্প এবং তার শীর্ষ উপদেষ্টারা গত কয়েক সপ্তাহ ধরে জোর দিয়ে বলছেন মার্কিন ও ইসরায়েলি হামলায় ইরান ধ্বংস হয়ে গেছে। এপ্রিলের শুরুতে মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ বলেছিলেন অপারেশন এপিক ফিউরি ইরানের সামরিক বাহিনীকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে এবং আগামী বহু বছরের জন্য তাদের যুদ্ধক্ষেত্রে অকার্যকর করে ফেলেছে। অথচ ইরান বারবার প্রমাণ দিচ্ছে যে তাদের কমান্ড ও কন্ট্রোল ব্যবস্থা অক্ষত আছে এবং তারা যখন খুশি আক্রমণ চালানোর ক্ষমতা রাখে। ঠিক এই সপ্তাহেই পারস্য উপসাগরের হরমুজ প্রণালী দিয়ে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ পাঠানোর প্রচেষ্টার প্রতিশোধ হিসেবে ইরান সংযুক্ত আরব আমিরাতের ওপর ১ ডজনেরও বেশি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। ইরান একটি মার্কিন যুদ্ধজাহাজে আঘাত হানার দাবিও করেছে, যদিও হোয়াইট হাউস সেই দাবি অস্বীকার করেছে। যুক্তরাষ্ট্র দাবি করেছে যে ইরানের তেল মজুদের জায়গা ফুরিয়ে আসছে এবং তেলের এই অতিরিক্ত চাপ তাদের পুরনো জ্বালানি অবকাঠামোকে ধসিয়ে দিতে পারে। বিশেষজ্ঞরা মিডল ইস্ট আইকে জানিয়েছেন ইরানের হাতে আর মাত্র কয়েক সপ্তাহের মজুদ ক্ষমতা বাকি আছে। জ্বালানি পরিস্থিতি বিশ্লেষক প্রতিষ্ঠান কেপলার নিউ ইয়র্ক টাইমসকে জানিয়েছে ইরানের স্টোরেজ পূর্ণ হতে ২৫ থেকে ৩০ দিন সময় লাগতে পারে। তবে ওয়াশিংটন পোস্টে প্রকাশিত সিআইএর বিশ্লেষণ বলছে অবরোধের ফলে ইরানের বড় ধরনের অর্থনৈতিক সংকটে পড়তে আরও অনেক দেরি হবে। গোয়েন্দা সংস্থাটির অনুমান অনুযায়ী তেহরান মারাত্মক অর্থনৈতিক সংকটে পড়ার আগে আরও ৯০ থেকে ১২০ দিন মার্কিন নিষেধাজ্ঞা মোকাবেলা করতে পারবে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিতে যুক্তরাষ্ট্র এবং ইরান দুই পক্ষই জলপথটিতে অবরোধ আরোপ করেছে। ইরান তাদের তেলবাহী ট্যাঙ্কারগুলো হরমুজ প্রণালী এবং ওমান সাগর দিয়ে বাইরে পাঠাতে পারছে না, দেশটি উপসাগরীয় অন্যান্য দেশগুলোকেও রপ্তানি করতে বাধা দিচ্ছে।